দুধটা আমি জাল দেওয়া দিতে বসিয়ে দিয়েছি। দুধের ফ্লেমটা জোরে করে দিলাম। আমাদের এই পায়েস করার জন্য লাগবে হচ্ছে কিশমিশ, এলাচ, ছোট এলাচ থেতো করে তার ভেতরটা নিয়ে রেখেছি, এলাচ দানা। আর এই হলো আমার চুষি। আমি আপনাদের সামনে কিছুটা চুষি করে দেখাবো। এইভাবে আমরা চুষি করে নেব, অল্প অল্প করে নেব, নিয়ে হাতের সাহায্যে এই রকম করে করে চুষি বানিয়ে নেব। খুব সামান্য নিতে হবে, নিয়ে এরকম করে নিয়ে চুষি করতে হবে। এইরকমভাবে চুষি করে নেব, যেভাবে আমি করে নিয়েছি। সামান্য নিয়ে হাতের এই মাঝখান থেকে চুষি করে নিলে, এগুলো আপনারা আগে থেকেই করে রেখে রাখবেন। আমি ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি। চুষির দুধারটা এই ধরনের হবে, দুধারটা সরু, মাঝখানটা মোটা। এভাবে আমি চুষি করে নেব বাকিগুলো। এইবার আমি দুধ ফুটে উঠলে আমি এর মধ্যে গুঁড়ো দুধটা আস্তে আস্তে ঢালবো। একটা 10 টাকার প্যাকেট আমি এরকমভাবে ঢালবো আর নাড়বো, ঢালবো আর নাড়বো, নেড়ে 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 যাতে ডালা না পাকিয়ে যায়। দুধটা আস্তে আস্তে আমার মিশে গেছে পুরোটাই। এরপর আমি কিশমিশগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, আর সামান্য অল্প একটু হাতের গোড়ায় লবণ দিয়ে দিলাম। যে কোনো জিনিসে একটু অল্প, দুধের পায়েস বলুন যাই বলুন, অল্প একটু লবণ দিলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি দিয়ে দেব চুষিগুলো। দেখতে পাচ্ছেন এই চুষিগুলো আমি দিয়ে দিলাম। চুষিগুলো একটু ফুটে উঠলে আপনারা, এটা আমার পাটালি গুড়, গ্রাম বাহার থেকে এনেছে। এই পাটালি গুড় দিয়ে ব্যবহার করলে আপনারা খুব ভালো স্বাদ। এই গ্রাম বাহারের পাটালি গুড় একবার খেয়ে দেখতে পারেন। এই পাটালি গুড় সংরক্ষণ করাও খুব সুবিধা, দেখতেও খুব সুন্দর এবং রাখাও সুবিধা। একটু পাটালি গুড় আমি দিয়ে দিলাম। একবার এই গ্রাম বাহার থেকে পাটালি গুড় এনে দেখবেন। খেজুরের রসও পাওয়া যায়, অনলাইনে অর্ডার দিলেই চলে আসবে। আর বাতাসা দিলাম, চিনি ব্যবহার করব না আমি। আজকাল যেহেতু মিষ্টি সবাই একটু কম খায়, তাই মিষ্টিটা একটু কমই দিলাম। 2 চামচে 2 টেবিল স্পুন আমি পাটালি গুড় ব্যবহার করেছি, ছোট টেবিল স্পুনে। আর সঙ্গে আমি ব্যবহার করলাম হচ্ছে 8-10টা গুড়ের বাতাসা। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবং ফ্রাই প্যানে এরকম করে করলে আপনার ধারগুলোও লাগবে না। কড়া কিংবা কিছুতে ধারগুলো লেগে অনেক নষ্ট হয়, কিন্তু এতে কোনো ধার নষ্ট হবে না। আমার চুষির পায়েস হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এটাকে ঢেলে নেব। একটু ঘন ঘনই রাখছি,
কারণ জমে গেলে এটা গাঢ় হয়ে যাবে, ঠান্ডা হলেই জমে যাবে। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কত জুসি হয়েছে, একবার এইভাবে করে দেখবেন। যাদের দাঁতের প্রবলেম তারাও খুব ভালো করে ভালোবেসে ভালো করে খেতে পারবে। এই হলো আমার আজকের রেসিপি, চুষির পায়েস। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। শুভরাত্রি।